আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরএন স্পোর্টসে। ভিন্ন ধর্মের মতদর্শী যারা শুনছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তো যাই হোক, যে ডিসকাশন করতেছিলাম, হ্যাঁ, রংপুর রাইডার্স লস এগেনস্ট দ্য দুর্বল রাজশাহী, আই থিঙ্ক দুর্বল রাজশাহী। তো রংপুর রাইডার্স এই মৌসুমে দুইটা ম্যাচ হারছে তারা, দুইটাই দুর্বার রাজশাহীর বিপক্ষে। হ্যাঁ, প্রথম ম্যাচটা তো হারার পরে তারা বলছিল পচা শামুকে পা কেটেছে। এবার কি বলবে? এবার তো এই পচা শামুকে পা কেটেছে এটা বলার সুযোগ নাই। অনলি 2 রানে ম্যাচটা হেরেছে। দেখেন, আমিও মনে মনে চাইছিলাম কে দুর্বার রাজশাহী জিতুক, কারণ দুর্বার রাজশাহী দল হেরেছে প্রথমে কয়েকটা ম্যাচে, যার কারণে পেমেন্ট পাকিস্তানকে আরও মনে হয়েছিল যে না, দুর্বার রাজশাহী যদি জিতে ভালো পারফর্ম করতে পারে, যদি একটা অ্যামাউন্ট পায়, তারা সেমিফাইনালে গেলে হয়তো একটা অ্যামাউন্ট পায়। আমি এক্সাক্ট নিয়ম জানি না বিপিএলের। যদি কিছু অ্যামাউন্ট পায়, ওটা দেখা যাচ্ছে কি ক্রিকেটারদের ভিতরে ভাগ করে দিলে হয়তো বা তারা কিছু টাকা পাইল। তো আজকে কিন্তু দুর্বার রাজশাহীর দুইজন মাত্র বিদেশি খেলোয়াড় খেলছে, মানে বিদেশি খেলোয়াড়দের খেলার কথাই ছিল না, তারপরেও খেলছে। বিদেশি প্লেয়াররা ম্যাচ বয়কট করছে, কারণ টাকা পায় না। ভাই, টাকা না পাইলে আপনি খেলবেন? আমি খেলবো না তো ভাই। টাকার জন্যই খেলা, যদি টাকাই না ভাই খেলে লাভ কি? তো সেই ক্ষেত্রে দুর্বার রাজশাহী দিচ্ছে ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু কষ্ট লাগছে মোহাম্মদ সাইফুদ্দিনের জন্য। তবে এর ভিতরে কিছু ইয়াও আছে কে লাস্টের ওভারে 25 রান লাগতো, তারা 22 রান নিছে, 2 রানে ম্যাচটা হারছে। তো দুইটা বল যে ডট খেলছে, দুইটা বলে যদি আরো 2টা রান নিতে পারতো তাহলে খেলা ঘুরে যেত। সিরিয়াসলি, একটা বলে 2 রান নেওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু নেয় নাই সাইফুদ্দিন। আরেকটা বলে একটা সিঙ্গেল নেওয়ার সুযোগ হয়েছিল, নেয় নাই লাস্টের ওভারে। তাইলে হয়তো আজকে রংপুর রাইডার্স হারতে হতো না। যাই হোক, সব কিছুর উপরে লাখ ফেভার করতে হয় অবশ্যই, কিন্তু যাই হোক, তার এই মোহাম্মদ সাইফুদ্দিন মেবি 27 বা 28 বলে 52 রানে একটা ইনিংস খেলছে। গুড লাক, হ্যাভ এ গুড ইনিংস ফর মোহাম্মদ সাইফুদ্দিন। কিন্তু দুঃখের বিষয়, ম্যাচটা হারতে হলো। দুর্বার রাজশাহী প্লে অফের লড়াইয়ে আরও এক ধাপ এগিয়ে গেল। এখন আগামীকালকে যে ম্যাচটা আছে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে, এই ম্যাচটা তো মাস্ট উইনিং গেম, মাস্ট উইনিং। ওটা জিতবেই দুর্বার রাজশাহী ইনশাল্লাহকে। আমি চাই যদি এরকম কোনো নিয়ম থেকে থাকে যে যদি দল সেমিফাইনালে উঠে চাইলে কিছু একটা অ্যামাউন্ট পাবে, তাহলে আমি চাই অবশ্যই, শুধু আমি না, আমার বিশ্বাস সবাই চান, অল ক্রিকেট লাভার চায় যে দুর্বার রাজশাহী প্লে অফ খেলে তারা কিছু টাকা পাক, যেটা প্লেয়ারদের মাঝে বিতরণ করে দেওয়া যায়। বিশেষ করে বিদেশি দেশি প্লেয়াররা যদি নাও পায় একটা হিসাব আলাদা, কিন্তু বিদেশি প্লেয়াররা যদি টাকা না পায়, তাহলে বিদেশের মাটিতে, দেশের বাইরে বিপিএলের মান ক্ষুণ্ণ হবে, বিপিএলের মান নষ্ট হবে। তো চাই কিছু টাকা হলেও যেন বিদেশি প্লেয়াররা নিয়ে যায়। তো দেখেন, মানে আল্লাহ চাইলে কিনা পারে। হ্যাঁ, যাদের দলে এত কিছু চলতেছে তারপরেও তারা কন্টিনিউয়াসলি ম্যাচ জিতেই যেতেছে। এটাই ভাই। এদিকে আবার ঢাকা ক্যাপিটালস ফরচুন বরিশালকে হারাই দিছে। একটা চিন্তা করছেন? মানে এখন উল্টে ছোট দল জিততেছে, বড় দল হারতেছে। কে এটা কি আসলেই কি বলবো, মিরাকেলই বলতে হয়, মিরাকেলই হবে এক্স্যাক্টলি। তো যেখানে ছোট দল জিতে বড় দল হারে, দুর্বার রাজশাহী কি ভাই কেউ বিশ্বাস করতে পারে নাই যে তারা এত দূর আসতে পারবে।
হ্যাঁ, কিছুদিন এই যে গত ম্যাচে যখন রংপুরের বিপক্ষে যখন এই যে আগের ম্যাচে দুর্বার রাজশাহী জিতল, তখন ফাহিম রহমান ৭১-এর সাংবাদিক, সে বলছিল যে ওই দুর্বার রাজশাহী চ্যাম্পিয়ন ঘোষণা করা, দুর্বার রাজশাহীকে ৭১ খেলা যোগাযোগের সাংবাদিক। তো আমিও আজকে ওই কথাটা রিপিট করতেছি, দুর্বার রাজশাহীকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হোক। এত বড় স্ট্রং টিম, যাদেরকে দুর্বার রাজশাহী বাদে কেউ হারাইতে পারে নাই, তারা দুর্বার রাজশাহীর কাছে দুইবারই হারলো, দুইবার পরাজয়ের স্বাদ দিল রংপুর রাইডার্সকে, যেটা কেউ পারে নাই, কেউ পারে নাই। তো যাই হোক দর্শক, এই বিষয়ে আপনার যদি কোনো মন্তব্য মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন, পেজে ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটা অন করে দিবেন, যাতে সকল মুহূর্তে সমস্ত আপডেট আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ সবাইকে। দে গেট কেয়ার। আল্লাহ হাফেজ।